যারা তখনও দেশের টাকা চুরি করেছে এখনো চুরি করে, যারা তখনও টাকা লুণ্ঠন করেছে এখনো করে, যারা তখনও চাঁদাবাজি করতো এখনো করে। 12 তারিখ দেশের মানুষ 12.5 কোটি ভোটার, তাদের জন্য 12.5 কোটি লাল কার্ড তৈরি করে রেখেছে। সম্মানিত ভাইরা, এই যুব সমাজ চিৎকার দিয়ে এখন বলছে আমরা পুরোনো বন্দোবস্তের পচা রাজনীতি আর দেখতে চাই না। আমরা নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ দেখতে চাই। যারা নতুন রাজনীতি, নতুন বাংলাদেশের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে, সুশাসন কায়েম করবে, তারা অবশ্যই গণভোটে হার বলবে ইনশাআল্লাহ। আর যারা পচা রাজনীতিতে আবার দেশকে টেনে নিয়ে বেশিরভাগ তৈরি করতে চাইবে, তারাই ভিতরে ভিতরে না বলবে। সাধু সাক্ষা জনগণ এবার কাউকে ছেড়ে কথা বলবে না। তাহলে 12 তারিখের প্রথম ভোট কিসে? ইনশাআল্লাহ। এবার আসেন সরকার গঠনের ভোট। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি ইনশাআল্লাহ 12 কোটি মানুষ এক সময় ছিল, এর আগে 7 কোটি ছিল, এখন 18 কোটি, হয়তো দেখা যাবে 10 বছর পরে 20 কোটি। এই 18 কোটি মানুষের জন্য 64 জেলার প্রত্যেক জেলায় সরকারি মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ। নাটোর জেলায় মেডিকেল কলেজ আছে, দরকার আছে আপনাদের, আমরা দিব ইনশাআল্লাহ। এটা আমাদের বাপের টাকায় নয়, আপনাদের ট্যাক্সের টাকা ইনশাআল্লাহ। এ পাওনা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটি জেলা কেন্দ্রে, বিভাগীয় কেন্দ্রে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। হাঁচি কাশি দিলে জনগণকে ফেলে বহু নেতা নেত্রী বিদেশের দিকে দৌড়তে, আমরা বিদেশের দিকে কাউকে দৌড়াতে দেব না। এখানেই সুচিকিৎসার সমস্ত ব্যবস্থা গড়ে তোলা হবে। সম্মানিত ভাই, মানব জাতি আশরাফুল মাখলুকাত, ওই ময়লা নিয়ে আর ঘাটাঘাটি করবে না। সরকারি যারা কর্মচারী কর্মকর্তা আছেন, তারা এই দেশের মানুষ, তারা আমাদের ভাই, আমরা তাদের ভাই। একটা অবস্থা এমন করে ফেলা হয়েছে যে আমাদের উভয়কে উভয়ের মুখোমুখি করে ফেলা হয়েছে। এইটা কোনো দেশের জন্য কোনো ভালো লক্ষণ নয়। সাথে হাত মিলিয়ে সবাই মিলিয়ে আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। আজকে বেতন বৈষম্য দূর করার দাবিতে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, সমাবেশ হচ্ছে, দাবি দেওয়া পেশ করা হচ্ছে। কেন এটা করতে হবে? এই রাষ্ট্রের কি কোনো অভিভাবক নাই? কোনো মা বাবা নাই? উদাহরণস্বরূপ সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, এই দুইটা বাহিনী যখন তাদের বাহিনীতে যোগদান করে, সেই যোগদানের মুহূর্তেই তারা নিয়োগ করে, অঙ্গীকার করে, আমি আমার দেশের প্রতি ইঞ্চি মাটি হেফাজত করার জন্য প্রয়োজনে জীবন দেব, কিন্তু 1 ইঞ্চি মাটি কাউকে দেব না। এই যারা জীবন মূল্যের শপথ করেছে তারা আর আমি একই জিনিস, এর নাম ইনসাফ নয়। ইনসাফ যার যেটা মধ্যে লুণ্ঠনকারীরা আমার দেশের যে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করেন, সামর্থ্য দেন, ওদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকে পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাআল্লাহ। এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে ইনসাফের ভিত্তিতে। যে এলাকায় যতটা বঞ্চিত, আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে ওই এলাকায়। কোনো মামু খালু দেখা হবে না, লাল নীল টেলিফোন বুঝি না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীও বুঝি না, যার যেটা পাওনা টাকা সব দিতে হবে। আমরা সমাজে এমন ন্যায় বিচার দেখার পক্ষে, যে বিচার এক একজনের জন্য এক এক রকম হবে না। একজন সাধারণ মানুষ কোন নির্দিষ্ট অপরাধ করলে তার বিচারে যে শাস্তি হবে, দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি যদি সেই একই অপরাধ করেন, তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। একই বিচারের মতো আনতে হবে। এর নাম ন্যায় বিচার। জাতি মুক্তি আছে সেই বিচার দেখার জন্য।